শ্রীমদ্ ভাগবত পুরাণ বা শুধু ভাগবত পুরাণ হল হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। এটি বিষ্ণু ভক্তির উপর ভিত্তি করে লেখা একটি পুরাণ, যা ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার এবং ভক্তির মহিমা বর্ণনা করে। এটি মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত বলে বিশ্বাস করা হয় এবং এতে 18,000 শ্লোক আছে, যা 12টি স্কন্ধ বা অধ্যায়ে বিভক্ত। নমস্কার, প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের প্রথম 70টি শ্লোকের সম্পূর্ণ বাংলায় পাঠ করছি। যারা ব্যস্ততার কারণে সবসময় এই মহান গ্রন্থের পাঠ করতে পারেন না, তাদের জন্য এটি একটি বিশেষ উপহার। শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রতিটি শ্লোক আমাদের জীবনে আধ্যাত্মিকতা, শান্তি এবং ধর্মের মহিমা তুলে ধরে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং শ্রীমদ্ ভাগবত পুরাণের মহাজ্ঞান থেকে জীবনকে আলোকিত করুন। শুরু করছি শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম স্কন্ধ। সর্বশক্তিমান পরমেশ্বরের সৃষ্টির, অবস্থানের এবং প্রলয়ের কারণ। তিনি এই জগতে সকলের হৃদয়ে অবস্থান করে জ্ঞান প্রদান করেন। ব্রহ্মা এবং অন্যান্য জ্ঞানী মহাপুরুষগণ তার মহিমার রহস্য বুঝতে মুগ্ধ হয়ে যান। এই শ্লোকে পরমাত্মার সার্বভৌমত্ব ও মহত্বের কথা বলা হয়েছে, যিনি জগতের উৎপত্তি, রক্ষণ এবং ধ্বংসের মূল কারণ। এই গ্রন্থে কোনো কৃত্রিম বা ভেজাল ধর্মের কথা বলা হয়নি। এখানে শুধু শুদ্ধ ভক্তি এবং সত্য ধর্মের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা নির্মল এবং নির্লোভ ভক্তদের জন্য উপযুক্ত। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত পুরাণ ভক্তি এবং নির্মল ধর্মের ওপর ভিত্তি করে, যা মিথ্যা বা প্রতারণামূলক ধর্ম থেকে মুক্ত। এই ভাগবত পুরাণ হল সমস্ত বেদ এবং শাস্ত্রের সার। সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত এবং এটি মধুর, যা শুদ্ধ ও ভক্তিমূলক পথের জন্য পরম মঙ্গলময়। এই শ্লোক থেকে বোঝা যায় যে ভাগবত পুরাণ শুদ্ধ বেদান্তের সার, যা সুখদেব গোস্বামী রূপে শুদ্ধ ভক্তির সাথে জড়িত। বেদব্যাস তার পুত্র সুখদেব গোস্বামীকে শ্রীমদ্ ভাগবত শোনান, যখন তিনি ছিলেন সম্পূর্ণরূপে নির্বিকার এবং সংসার থেকে বিচ্ছিন্ন। এখানে শ্রীমদ্ ভাগবতের শিক্ষার গুরু শিষ্য পরম্পরা উল্লেখ করা হয়েছে এবং কিভাবে শুদ্ধ ভক্তি অর্জিত হয় তা বোঝানো হয়েছে। ঋষিরা ভগবানের গুণাবলী সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিলেন, যা সমগ্র জগতের জন্য মঙ্গলময়। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে জ্ঞানী ঋষিগণ সংসারী মানুষের মঙ্গলের জন্য ভাগবত শোনার প্রয়োজনীয়তা অনুভব করেন। ধর্মের প্রকৃত পালনই হচ্ছে ভগবান হরিকে তুষ্ট করা এবং এটাই ধর্মের চূড়ান্ত লক্ষ্য। এখানে বলা হয়েছে যে সকল ধর্মের চূড়ান্ত লক্ষ্য হল ভগবানকে তুষ্ট করা, যা মানব জীবনের প্রকৃত সিদ্ধি। ভগবান শ্রীকৃষ্ণের গুণাবলী সম্পর্কে শ্রবণ করলে মানুষের সকল দুঃখ ও কষ্ট দূর হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত শ্রবণের মাধ্যমে ভক্তের কষ্ট দূর হওয়া এবং মুক্তি লাভের পথ বর্ণনা করা হয়েছে। যদি ধর্ম পালনের ফলে ভগবানের গুণাবলী সম্পর্কে শ্রবণ এবং কীর্তন করা না হয়, তবে সেই ধর্মের কোনো মূল্য নেই। এখানে বলা হয়েছে যে ধর্মের চূড়ান্ত লক্ষ্য ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি নিবেদন, নতুবা সেই ধর্মই ব্যর্থ। যারা নিয়মিত শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রবণ ও পাঠ করে, তাদের হৃদয়ে অশুভ প্রবণতা ধীরে ধীরে দূর হয়ে যায়। ভক্তি এবং ভাগবত পাঠের মাধ্যমে জীবনের সকল অসুবিধা দূর করার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত সকল বেদের সার এবং পরমার্থের মাধুর্য মিশ্রিত জ্ঞান প্রদর্শন করে। এটি ভাগবতের সার প্রকাশ করে এবং এর জ্ঞানকে জীবনের সর্বোত্তম সম্পদ হিসাবে চিহ্নিত করে। ভাগবত পুরাণ শ্রবণ করলে শুদ্ধ ভক্তি অর্জন হয় এবং মানুষের সকল শোক, কষ্ট এবং দুর্দশা দূর হয়। এখানে ভাগবত পুরাণের শ্রবণ এবং পাঠের উপকারিতা উল্লেখ করা হয়েছে, যা মানব জীবনে শুদ্ধিকরণ করে এবং কষ্ট থেকে মুক্তি দেয়। এই জ্ঞানী ব্যক্তিরা ভাগবত পুরাণের মাধ্যমে পরম সত্যের সন্ধান পান এবং শুদ্ধ জ্ঞানের আলোকে নিজেদের জীবনে আলোকিত করেন। এই শ্লোকে ভাগবত পুরাণের জ্ঞানধর্মী দিকটির ওপর আলোকপাত করা হয়েছে, যা ব্রহ্মজ্ঞানী ব্যক্তিদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। জ্ঞানী ও শান্ত ব্যক্তিরা
সবসময় ভগবান হরির গুণাবলীর ওপর মনোনিবেশ করেন এবং তাদের লীলা মাধুর্য স্মরণ করেন। এই শ্লোকে ভক্তির মাধুর্য এবং ভগবান হরির গুণগান শ্রবণের উপকারিতা বর্ণনা করা হয়েছে। ভক্তদের সাথে মেলামেশার মাধ্যমে ভগবানের গুণাবলী নিয়ে আলোচনা করা হলে তা হৃদয় এবং কর্ণকে তৃপ্ত করে এবং মধুর অনুভূতি দেয়। এই শ্লোকে সৎসঙ্গের গুরুত্ব বোঝানো হয়েছে, যা একজন ভক্তের জীবনে অমূল্য। যিনি পরম জ্ঞানী তিনি ভগবান বিষ্ণুর মহিমার কথা শ্রবণ করে এবং তাদের কথা চিন্তা করে পরম শান্তি অর্জন করে। ভগবানের লীলা এবং গুণ শ্রবণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। যারা শ্রীমদ্ ভাগবত পুরাণে বিশ্বাস করে তারা পার্থিব জগতের সমস্যার পরোয়া করে না, তারা সর্বদাই পরমার্থে বিশ্বাস করে। ভক্তির প্রকৃত ফলাফল এবং পার্থিব জীবনের সমস্যাগুলির প্রতি উদাসীনতা অর্জনের কথা বলা হয়েছে। সমস্ত ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিরা সর্বদাই ভগবানের চিন্তায় লিপ্ত থাকেন এবং প্রকৃত শান্তি লাভ করেন। এই শ্লোকে ব্রাহ্মণদের আদর্শ আচরণের বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে তারা সবসময় শ্রী হরির স্মরণে থাকেন। যাদের হৃদয়ে বিশ্বাস এবং ভক্তি আছে তাদের জন্য ভাগবত পুরাণ সমস্ত জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি সরবরাহ করে। ভাগবত পুরাণ শোনার মাধ্যমে ভক্তরা কিভাবে আধ্যাত্মিক শক্তি এবং জ্ঞান লাভ করতে পারেন তা বোঝানো হয়েছে। ভাগবত পুরাণের মাধ্যমে দ্বৈত এবং অদ্বৈত উভয়ে সত্যই উপলব্ধি হয়। এখানে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের দার্শনিক ভিত্তি বর্ণনা করা হয়েছে, যা ভাগবত পুরাণের মধ্য দিয়ে প্রকাশিত হয়। ভাগবত পুরাণের শ্রবণ, পাঠ এবং কীর্তনের মাধ্যমে মুক্তির পথ প্রসারিত হয় এবং ভক্তরা পরম মুক্তি লাভ করেন। ভাগবত পুরাণের কীর্তনের মাধ্যমে ভক্ত কিভাবে মুক্তি অর্জন করতে পারে তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ চিত্ত ব্যক্তি সর্বদাই গৃহস্থদের মধ্যে মুক্তির পথ প্রদর্শন করে এবং তাদের আধ্যাত্মিক পথ দেখান। এই শ্লোকে আধ্যাত্মিক গুরুর ভূমিকা এবং শুদ্ধ চিত্ত ভক্তদের কার্যাবলী বর্ণনা করা হয়েছে, যারা সাধারণ মানুষকে মুক্তির পথ দেখান। যারা আত্মাকে শুদ্ধ করেছেন এবং পার্থিব কামনা থেকে মুক্ত হয়েছেন তারা ভগবানের মহিমা উপলব্ধি করতে সক্ষম হন। আত্মশুদ্ধির মাধ্যমে ভগবান বিষ্ণুর সান্নিধ্য লাভের গুরুত্ব বোঝানো হয়েছে এই শ্লোকে। যিনি শুদ্ধ চিত্ত এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত তিনি প্রকৃত জ্ঞান অর্জন করেন এবং সংসার বন্ধন থেকে মুক্ত হন। ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমে মুক্তি লাভের প্রসঙ্গ এই শ্লোকে রয়েছে। বেদ এবং বেদান্তের জ্ঞান ভাণ্ডারে যা কিছু লুকিয়ে আছে তা শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে সহজেই উপলব্ধি করা যায়। এই শ্লোকে ভাগবত পুরাণকে বেদ এবং বেদান্তের সার রূপে বর্ণনা করা হয়েছে, যা আধ্যাত্মিক মুক্তির পথ। যে ব্যক্তি আধ্যাত্মিকভাবে পরিতৃপ্ত তার জন্য ধর্ম হল সহায় এবং সে সকল বাধাকে অতিক্রম করতে পারে। আত্মার পরিতৃপ্তি এবং ধর্মের সহায়ক ভূমিকার কথা বলা হয়েছে এখানে। জ্ঞানীগণ ভগবানের গুণাবলী বর্ণনা করেন, যা সর্বাধিক শুদ্ধ এবং সর্বোচ্চ জ্ঞান লাভের পথ। ভগবান বিষ্ণু শুদ্ধ মহিমার বর্ণনা এবং তা উপলব্ধির গুরুত্ব বর্ণনা করা হয়েছে। ভগবানের পূর্ণ কথা শ্রবণ করলে মানুষের হৃদয়ের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় এবং হৃদয় শুদ্ধ হয়। ভাগবত শ্রবণের মাধ্যমে হৃদয় শুদ্ধ হয় এবং অশুদ্ধ প্রবণতা দূর হয়। যারা শ্রীকৃষ্ণের ভক্ত তাদের হৃদয়ে সবসময় কৃষ্ণের গুণাবলী বাস করে এবং তারা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করেন। শ্রীকৃষ্ণের ভক্তির সাথে মানুষের হৃদয়ের সম্পর্ক স্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ভগবানের লীলা শ্রবণ এবং কীর্তনই আধ্যাত্মিক আনন্দ ও মুক্তির প্রধান উৎস। ভগবানের লীলার কাহিনী শুনে এবং তা স্মরণ করে ভক্ত কিভাবে আধ্যাত্মিক সুখ ও মুক্তি পেতে পারে তা বর্ণনা করা হয়েছে। ভগবত পুরাণের পঠন ও শ্রবণ দ্বারা যারা ভক্তি অর্জন করেন তাদের জীবনে কোনো বাধা থাকে না এবং তারা পরম আনন্দ লাভ করেন। শ্রীমদ্ ভাগবত পুরাণের পঠন ও শ্রবণের গুরুত্ব, যা জীবনের সকল কষ্ট ও বাধা অতিক্রম করতে সহায়ক। ঋষি, ভৃগু, গিরি এবং সোম প্রভৃতি মহর্ষিগণ ভগবানের গুণাবলী এবং লীলা শ্রবণ করে পরম আনন্দ লাভ করেন।
ভগবানের গুণ ও লীলা শ্রবণ মহিষ্যগণের জন্য আধ্যাত্মিক আনন্দের উৎস। যোগীরা ভগবানের আরাধনা ও সেবা করে এবং তার মাধ্যমে মুক্তি লাভ করে। তারা ভগবানের লীলা শ্রবণ ও আলোচনা করে পরম সিদ্ধি অর্জন করেন। যোগ এবং ভক্তি উভয়ের মাধ্যমে মুক্তি অর্জনে গুরুত্ব এখানে ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্মচার্য এবং বিদ্যার চর্যার মাধ্যমে যে পাপ দূর হয় তা ভগবানের পুণ্য কথা শ্রবণের চেয়ে সামান্যই। এখানে বলা হয়েছে যে ভগবানের কীর্তন এবং লীলার শ্রবণ পাপ মোচনের একটি মহত্তর মাধ্যম। শ্রীমদ্ ভাগবতের কাহিনী সর্বত্র প্রচলিত, যা সমস্ত ব্রহ্মজ্ঞানী এবং দর্শনবিদদের দ্বারা প্রশংসিত। শ্রীমদ্ ভাগবত পুরাণের জ্ঞানের গভীরতা এবং ব্রহ্মবিদ্যার সাথে এর সংযোগ বর্ণনা করা হয়েছে। সমস্ত ঋষি এবং মহর্ষিগণ শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবতের কাহিনী শ্রবণ করেন এবং এর মাধ্যমে মুক্তি লাভ করেন। ভগবানের মহিমা এবং লীলার কাহিনী শুনতে এবং তা উপলব্ধি করতে ঋষিগণের আগ্রহ বোঝানো হয়েছে। ভগবান বিষ্ণুর আরাধনা করলে মানুষ জীবনের 4টি উদ্দেশ্য ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ সম্পূর্ণ করতে সক্ষম হয়। এই শ্লোকে জীবনের চতুর্বিধ পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ অর্জনে ভগবান বিষ্ণুর আরাধনার গুরুত্ব তুলে ধরা হয়েছে। জ্ঞানী ব্যক্তিরা জানেন যে সমস্ত সৃষ্টি এবং ধ্বংস ভগবানের ইচ্ছা অনুযায়ী ঘটে এবং তারা এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করেন না। শ্রীমদ্ ভাগবত পুরাণ ভক্তদের প্রকৃত সত্য উপলব্ধি করতে সহায়তা করে, যা সকল সৃষ্টির মূল। ভগবান শ্রীকৃষ্ণ তার অসীম শক্তি দিয়ে সমগ্র পৃথিবীকে রক্ষা করেন এবং সমস্ত বিপদ থেকে ভক্তদের মুক্ত করেন। শ্রীকৃষ্ণের সর্বশক্তিমান রূপ এবং তার ভক্তদের প্রতি করুণা ও রক্ষার কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে। ভগবানের মহিমা যারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তারা সবসময় ভগবানের আশ্রয়ে থাকেন এবং মুক্তি লাভ করেন। ভগবানের মহিমা শ্রবণ এবং স্মরণের মাধ্যমে মুক্তির উপায় এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভক্তরা সর্বদা ভগবান বিষ্ণুর কীর্তন এবং তার গুণাবলী নিয়ে আলোচনা করেন এবং এভাবে তারা মোক্ষ লাভ করেন। ভগবান বিষ্ণুর কীর্তন এবং তার গুণগান ভক্তির মূল স্তম্ভ হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা ভক্তদের মুক্তির পথ দেখায়। ভগবান শ্রীহরি যার কীর্তন করেন তার জীবনের কাহিনী অমৃত স্বরূপ এবং পুণ্যময় হয়। এখানে ভগবানের কীর্তনের গুরুত্ব বোঝানো হয়েছে, যা শ্রবণ করলে মানুষের হৃদয় শুদ্ধ হয় এবং পুণ্য অর্জিত হয়। যে ব্যক্তি অধর্মের পথে চলে সে সৎসঙ্গে এসে নিজেকে শুদ্ধ করতে পারে এবং ধর্মের পথে ফিরে আসতে পারে। সৎসঙ্গে সৎ মানুষের সাহচর্য গুরুত্ব এখানে বর্ণিত হয়েছে, যা অধার্মিক মানুষকেও ধর্মের পথে চালিত করে। যারা পুরাণ এবং ইতিবৃত্ত শুনে পড়ে তারা তাদের জীবনে মুক্তি লাভ করে এবং ভগবানের সান্নিধ্য লাভ করে। এখানে পুরাণ এবং ইতিবৃত্তের গুরুত্ব বলা হয়েছে, যা শ্রবণের মাধ্যমে ভক্তরা পরম সত্যের কাছে পৌঁছায়। যে ব্যক্তি জীবনে জয়লাভ করতে সক্ষম হয়নি তার জন্য ভগবানের সেবায় নিবেদিত হওয়া উচিত, কারণ ভগবানের কৃপায় সমস্ত শোক কাটিয়ে ওঠা সম্ভব। ভগবানের সেবা এবং ভক্তি জীবনের সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। এমনই এই শ্লোকের বার্তা। ভগবানের নাম স্মরণ করলে শত শত পাপ দূর হয় এবং মানুষ পরম শান্তি লাভ করে। এখানে ভগবানের নাম স্মরণের মাধ্যমে পাপ থেকে মুক্তির বিষয়টি বর্ণনা করা হয়েছে। সমস্ত শ্রেষ্ঠ ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যিনি সবসময় ভগবানের চিন্তা করেন এবং প্রকৃত শান্তি লাভ করেন। ভগবানের স্মরণে সর্বদা নির্মগ্ন থাকার মাধ্যমে জীবনে শ্রেষ্ঠত্ব অর্জনের কথা এই শ্লোকে বলা হয়েছে। যে ব্যক্তি স্নিগ্ধ চিত্তে ভগবানের লীলার অমৃতময় কাহিনী শ্রবণ করে তার হৃদয় শুদ্ধ হয় এবং সে পরম তৃপ্তি লাভ করে। ভগবানের লীলা শ্রবণ একজন ভক্তের হৃদয় শুদ্ধ করে এবং আধ্যাত্মিক পরিতৃপ্তি প্রদান করে। ব্রহ্মা এবং শিব ভগবানের লীলা শ্রবণ করে এবং তাতে মুগ্ধ হন, কারণ সেই কাহিনী পবিত্র ও মহিমান্বিত। ভগবানের লীলার মহত্ব এবং তা শ্রবণের মাধ্যমে যে মহান শক্তি ও পুণ্য অর্জিত হয় তা এই শ্লোকে বর্ণিত হয়েছে। ভগবানের কোনো অঙ্গ বা অংশের স্মরণও পুণ্যাশ্রয় হয় এবং তা ভক্তের জন্য পাপ মুক্তির কারণ হয়। ভগবানের কোনো অঙ্গের স্মরণও পুণ্য লাভের জন্য যথেষ্ট
এবং তা পাপ মোচনের পথ। ভগবানের সেবায় যারা ব্রহ্মজ্ঞানী এবং ব্রহ্মরূপী তারাই প্রকৃত জ্ঞানী এবং পুণ্যবান। ভগবান জ্ঞানী ও ভগবানের সেবকই প্রকৃত জ্ঞান অর্জনকারী এবং তাদের জীবন পুণ্যময় হয়। যিনি ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী এবং যিনি যদু বংশে জন্মেছেন, সেই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করা হয়েছে এই শ্লোকে। যিনি ব্রাহ্মণদের রক্ষা করেন এবং জ্ঞান দান করেন। ব্রহ্মজ্ঞানীরা সর্বদাই শ্রেষ্ঠতম অর্থাৎ পরম কল্যাণের পথ অনুসরণ করেন এবং শ্রবণের মাধ্যমে ব্রহ্মজ্ঞান অর্জন করেন। ব্রহ্মজ্ঞানী ও জ্ঞান পিপাসুদের জীবনে শ্রবণের গুরুত্ব এখানে ব্যাখ্যা করা হয়েছে। যিনি ব্রহ্মজ্ঞানী এবং যদু বংশের সর্বশ্রেষ্ঠ রাজার পুত্র, তিনি সর্বদা ধর্মপথে অবস্থান করেন এবং ভগবানের মহিমা উপলব্ধি করেন। শ্রীকৃষ্ণের ব্রহ্মজ্ঞান এবং তার যদু বংশের মহত্ব তুলে ধরা হয়েছে এই শ্লোকে। যারা ব্রাহ্মণ এবং শ্রেয়ন্তম পথ অনুসরণ করেন তারা পুরাণ ও ইতিহাসের মাধ্যমে পরম সত্য উপলব্ধি করতে পারেন। পুরাণ ও ইতিহাসের জ্ঞান ব্রাহ্মণ ও আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে স্নান করে এবং ভগবানের নাম স্মরণ করে, সে দেবতাদেরও স্মরণ করে না, কারণ ভগবানের নামই সর্বোচ্চ। এখানে ভগবানের নাম স্মরণের গুরুত্ব এবং তা দেবতাদের থেকেও শ্রেষ্ঠ বলে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি ভগবান হরির স্মরণ করে, সে ধ্রুব সত্য এবং পুণ্যময় পথে অবস্থান করে, যা তাকে মুক্তির পথে নিয়ে যায়। ভগবান হরির স্মরণের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি অধর্মের পথে চলে, সে যদি হরির নাম স্মরণ করে তবে তার পাপ দূর হয়ে যায় এবং সে ধর্মপথে ফিরে আসে। অধর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান হরির নাম স্মরণের গুরুত্ব বোঝানো হয়েছে। যারা ধর্মপথে থাকে এবং ব্রহ্মজ্ঞান অর্জন করতে চায়, তাদের উচিত ভগবানকে স্মরণ করা এবং তার সেবায় আত্মনিয়োগ করা। ব্রহ্মজ্ঞান অর্জনের পথে ভগবানের স্মরণ এবং সেবা খুবই গুরুত্বপূর্ণ বলে এখানে বর্ণনা করা হয়েছে। পূর্ণ শ্লোক অর্থাৎ ভগবান বিষ্ণুর নাম স্মরণের মাধ্যমে সমস্ত পাপ ধ্বংস হয় এবং ভক্তরা পরম শান্তি লাভ করে। ভগবান বিষ্ণুর পূর্ণ শ্লোকের গুরুত্ব বোঝানো হয়েছে, যা পাপ মোচনের মাধ্যম। যে ব্যক্তি সর্বদা ভগবান হরির পূর্ণ স্মরণ করে, সে সর্বজ্ঞ হয়ে ওঠে এবং তার সমস্ত পাপ ধ্বংস হয়। ভগবান হরির নাম স্মরণের মাধ্যমে পাপ থেকে মুক্তি এবং পরম জ্ঞানের আলোকে আলোকিত হওয়ার কথা এখানে বলা হয়েছে। এই শ্লোকগুলো ভগবানের নাম স্মরণের মাধ্যমে পাপমোচন এবং মুক্তি লাভের গুরুত্ব বোঝায়। ভক্তির মাধ্যমে একজন ভক্ত কিভাবে পবিত্রতা অর্জন করতে পারে এবং ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে, তাই এই শ্লোকগুলিতে তুলে ধরা হয়েছে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পুণ্যবান এবং ব্রহ্মার স্মরণে পৌঁছেছেন, সমস্ত সত্তাকে রক্ষা করেন এবং তাদের কল্যাণ করেন। শ্রীকৃষ্ণের পুণ্যবান রূপ এবং তার শক্তি ভক্তদের সকল প্রকার বিপদ থেকে রক্ষা করে এবং তাদের মুক্তির পথ দেখায়। যিনি ভগবানের প্রতি শ্রদ্ধাশীল এবং তার সেবক, তিনি সর্বদা সৎসঙ্গ লাভ করেন এবং আধ্যাত্মিক উন্নতি করেন। এই শ্লোকে সৎসঙ্গের গুরুত্ব এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ভগবানের প্রতি যিনি শ্রদ্ধাশীল এবং তার কীর্তন করেন, তিনি কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন এবং পরম শান্তি অর্জন করেন। ভগবানের কীর্তনের মাধ্যমে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। এই শ্লোকে সেই কথাটি বলা হয়েছে। ভগবান আচার্যের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের মতো পুণ্যশ্রয়ী এবং তিনি সর্বদা তার ভক্তদের কল্যাণ করেন। শ্রীকৃষ্ণের শিক্ষক রূপে এবং তার ভক্তদের প্রতি অনন্ত করুণার কথা এখানে বলা হয়েছে। যারা পুণ্য শ্লোক গায় এবং শ্রীকৃষ্ণের কীর্তন করেন, তাদের সমস্ত পাপ দূর হয় এবং তারা পুণ্যময় জীবনযাপন করে। শ্রীকৃষ্ণের পুণ্য শ্লোক এবং কীর্তন ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং পাপ মোচনের পথ দেখায়। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দুঃখ দূর করেন এবং জীবের প্রতি করুণা প্রদর্শন করেন। তিনি ভক্তদের শরণাগত করে তাদের মুক্তি দেন। শ্রীকৃষ্ণের করুণার কথা এখানে বলা হয়েছে। তিনি তার ভক্তদের সমস্ত কষ্ট থেকে মুক্তি দেন। ভগবান শ্রীকৃষ্ণ সত্যময় এবং সমস্ত লোকের দ্বারা পূজিত। তার গুণাবলী সর্বত্র শ্রদ্ধার সাথে স্বীকৃত। শ্রীকৃষ্ণের সত্যময় রূপ এবং তার মহত্বকে
এখানে উল্লেখ করা হয়েছে। ধর্মময় এবং পুণ্যময় যারা, তারা সর্বদা ভগবানের স্মরণ করেন এবং তার কীর্তনে লিপ্ত হন। ধর্ম এবং পুণ্যের পথে চলা ভক্তদের জন্য ভগবানের স্মরণের গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। ভগবানের নাম স্মরণ করলে এবং শ্রবণ করলে পরম সিদ্ধি লাভ করা সম্ভব, যা সমস্ত কষ্ট দূর করে। ভগবানের নামে স্মরণ এবং শ্রবণের মাধ্যমে আধ্যাত্মিক সিদ্ধির কথা এখানে বলা হয়েছে। ভগবানের পুণ্য নাম শ্রবণ করলে সমস্ত পাপ ধ্বংস হয় এবং ভক্তরা মুক্তির লাভ করে। ভগবানের নাম স্মরণের মাধ্যমে পাপ থেকে মুক্তি এবং আধ্যাত্মিক উন্নতি এখানে বর্ণিত হয়েছে। এই শ্লোকগুলো ভগবানের নাম স্মরণ এবং কীর্তনের মাধ্যমে পূর্ণ অর্জন, কর্মফল থেকে মুক্তি এবং পরম সিদ্ধি লাভের ওপর গুরুত্ব দেয়। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং তার কীর্তনে অংশগ্রহণ আধ্যাত্মিক মুক্তির পথ হিসাবে বর্ণিত হয়েছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ধর্মীয় এবং আধ্যাত্মিক ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ এবং আমাদের সাথে থাকুন।